হাই বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে ঈদ উপলক্ষে বাজারে আসলো সেরা 10টি স্মার্টফোন। সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং 2022 সালে আপডেট প্রাইস। সো আপনি যদি কম বাজেটে ভালো কনফিগারেশনের একটি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই লিস্টে 10 নাম্বার পজিশনে যে ফোনটি রয়েছে আইটেল A49। ফোনটির রিয়ার ক্যামেরা 5 মেগাপিক্সেল প্লাস AI লেন্স, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। ফোনটির ডিসপ্লে 6.6 ইঞ্চি IPS LCD। ফোনটির র্যাম 2GB এবং ROM 32GB। ফোনটির প্রসেসর কোয়াড কোর 1.4 GHz, চিপসেট ইউনিসক SC9832E, GPU Mali T820 MPI। ফোনটির অপারেটিং সিস্টেম Android 11। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশি টাকায় 7390 টাকা। এই লিস্টে 9 নাম্বার পজিশনে যে ফোনটি রয়েছে স্যামসুং Z42। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 0.8 মেগাপিক্সেল প্লাস 0.8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটির ডিসপ্লে 6.52 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ফোনটির র্যাম 3GB, ROM 32GB। ফোনটির প্রসেসর কোয়াড কোর 1.8 GHz, চিপসেট MediaTek Helio A20, GPU IMG GE8300। ফোনটির অপারেটিং সিস্টেম Android 11। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশি টাকায় 9599 টাকা। এই লিস্টে 8 নাম্বার পজিশনে যে ফোনটি Realme C31। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 0.3 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। ফোনটির ডিসপ্লে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ফোনটির র্যাম 4GB, ROM 64GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 1.8 GHz, চিপসেট ইউনিসক Tiger T612, GPU Mali G57। ফোনটির অপারেটিং সিস্টেম Android 11। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটির চার্জিং ক্যাপাসিটি 10 ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশি টাকায় 12990 টাকা। এই লিস্টে 7 নাম্বার পজিশনে যে ফোনটি রয়েছে Realme Narzo 50। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটির ডিসপ্লে 6.6 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ফোনটির র্যাম 4GB, ROM 64GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.05 GHz। ফোনটির চিপসেট MediaTek Helio G96, GPU Mali G57 MC2। ফোনটির অপারেটিং সিস্টেম Android 11। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটির চার্জিং ক্যাপাসিটি 33 ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশি টাকায় 16499 টাকা। এই লিস্টে 6 নাম্বার পজিশনে যে ফোনটি রয়েছে Motorola Moto G31। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল। ফোনটির ডিসপ্লে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড। ফোনটির র্যাম 4GB, 6GB এবং ROM 64GB 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 GHz। ফোনটির চিপসেট MediaTek Helio G85, GPU Mali G52 MC2। ফোনটির অপারেটিং সিস্টেম Android 11।
ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটির চার্জিং ক্যাপাসিটি 20 ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটির অফিসিয়াল প্রাইস 16,999 টাকা 4GB র্যাম 64GB রুমের ক্ষেত্রে এবং 19,699 টাকা 6GB র্যাম 128GB রুমের ক্ষেত্রে। এই লিস্টে 5 নাম্বার পজিশনে যে ফোনটি রয়েছে ভিভো Y51। ফোনটি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটির ডিসপ্লে 6.58 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ফোনটির র্যাম 8GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 GHz। ফোনটির চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 662, GPU রেডিনো 610। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটির চার্জিং ক্যাপাসিটি 18 ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশি টাকায় 19,990 টাকা। এই লিস্টের 4 নাম্বার পজিশনে যে ফোনটি রয়েছে স্যামসাং গ্যালাক্সি A13 4GB। ফোনটি রিয়ার ক্যামেরা 15 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটির ডিসপ্লে 6.6 ইঞ্চি IPS LCD। ফোনটির র্যাম 4GB 6GB, রোম 64GB 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 GHz। ফোনটির চিপসেট Exynos 815, GPU Mali G52। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটির চার্জিং ক্যাপাসিটি 50 ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশি টাকায় 16,999 টাকা 4GB র্যাম 64GB রোম ক্ষেত্রে এবং 19,999 টাকা 6GB র্যাম 128GB রুমের ক্ষেত্রে। এই লিস্টের 3 নাম্বার পজিশনে যে ফোনটি রয়েছে Oppo F21 Pro। ফোনটি রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল। ফোনটির ডিসপ্লে 6.43 ইঞ্চি সুপার এমুলেড। ফোনটির র্যাম 8GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.4 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। ফোনটির GPU রেডিনো 610। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4500 mAh। ফোনটির চার্জিং ক্যাপাসিটি 33 ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটির অফিসিয়াল প্রাইস 27,990 টাকা। এই লিস্টে 2 নাম্বার পজিশনে যে ফোনটি রয়েছে Xiaomi Redmi Note 11S। ফোনটি রিয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটির ডিসপ্লে 6.43 ইঞ্চি সুপার এমুলেড। ফোনটির র্যাম 6GB 8GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.05 GHz, চিপসেট MediaTek Helio G96, GPU Mali G57 MC2। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটির চার্জিং ক্যাপাসিটি 33 ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশি টাকায় 27,999 টাকা 6GB র্যাম 128GB রুমের ক্ষেত্রে এবং 29,999 টাকা 8GB র্যাম 128GB রুমের ক্ষেত্রে। এই লিস্টের 1 নাম্বার পজিশনে যে ফোনটি রয়েছে Xiaomi 11i। ফোনটি রিয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটির ডিসপ্লে 6.57 ইঞ্চি সুপার এমুলেড। ফোনটির র্যাম 6GB 8GB, রোম 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.5 GHz। ফোনটির চিপসেট MediaTek Dimensity 920 5G, GPU Mali G68
MC4। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4500 mAh। ফোনটির চার্জিং ক্যাপাসিটি 120 ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটির অফিসিয়াল প্রাইস 39,999 টাকা। 6GB র্যাম 128GB রুমের ক্ষেত্রে এবং 42,999 টাকা 8GB র্যাম 128GB রুমের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এমনি ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ, ল্যাপটপ রিভিউ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।